আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন হিসাবে, মুসলমান হিসেবে আমাদেরকে যে নেয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার শুকর আলহামদুলিল্লাহ। আজ আপনি আমি যেখানেই আছি, এই কথাগুলো যারাই শুনতেছি, একটু মনোযোগ সহকারে শুনি। আজ আমাদের পরিবারগুলো, জীবনগুলো কেমন যেন হইতেছে, ছেলে মেয়েগুলো, সন্তানগুলো কেমন যেন কোন পথে যাইতেছে। অনেকের ছেলে মেয়ে নেশাগ্রস্ত হইতেছে। আসলে প্রত্যেকটা পিতামাতার উচিত ছেলে মেয়েদেরকে ছোট থেকে কোরআন শিক্ষা দান করা, ছোট থেকে জীবনটা গঠন করা ইসলামের পথে, ইসলামের কথা বলা, ইসলামকে শিক্ষা দেওয়া, যাতে করে এই ছেলেটা যতই বড় হবে ততই ওই বাচ্চাটা আপনার আমার ইসলামের আদর্শে আদর্শিত যাতে হতে পারে। একটা ফুল যেরকম যত ফুলটার বয়স বেড়ে যায়, সুগন্ধি বেড়ে যায়, বেড়েতে বেড়েতে এইরকম ওই ফুল থেকে আবার সুন্দর সুগন্ধ, শেষের দিকে আরও সুগন্ধ বেড়ে যায়। ঠিক মুমিনের অবস্থা, ছোট ছোট বাচ্চা, ছোট ফুলের মতো। এই ফুল যত বাচ্চা বড় হবে, ওর সুবাস তত বাড়বে ফুলের মতো। আর ওই সুবাসের সুঘ্রাণ প্রত্যেকটা মানুষ, আল্লাহ রাসূলের প্রত্যেকটা উম্মত ওই সুঘ্রাণ অনুসরণ করবে। আর ওই মুমিনের সুঘ্রাণ করে করে তারাও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। সুতরাং ছোট থেকে আপনি আমি প্রত্যেকে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেই, হাদিসের শিক্ষা দেই, আল্লাহর ভয়, আল্লাহ রাসূলের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, এগুলো আপনি আমি প্রত্যেকেই শিক্ষা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি একটা বাচ্চা তার জীবন গঠন করে, ইনশাআল্লাহ আল্লাহর কসম ওই বাচ্চাটা মাদকাসক্তি হবে না। এই বাচ্চাটা মানুষকে পিটাবে না, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যার মাঝে থাকবে, আল্লাহ চায় ওই বাচ্চাটাকে হেদায়ত দান করতে পারে। আর একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাটাকে হেদায়ত দান করে, দুনিয়া আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই বাচ্চাটাই হবে। আপনার আমার বাচ্চাগুলো যারা কোরআন হাদিস পড়বে। সুতরাং আপনার আমার প্রত্যেকের কর্তব্য বাচ্চাকে দ্বীনি শিক্ষা মাদ্রাসায় দেওয়া, বিশেষ করে কওমি মাদ্রাসায় দিয়ে তাদেরকে কওমি মাদ্রাসার শিক্ষা দান করে দুনিয়ার জিন্দিগিটা আলোকিত করা, আর আখিরাতের কঠিনময় জিন্দিগি, বিভীষিকাময় জিন্দিগি, অন্ধকারময় জিন্দিগি আলোকিত যাতে করতে পারি। এজন্যই আপনার আমার প্রত্যেকের বাচ্চাকেই কোরআন হাদিসের শিক্ষা দান করা উচিত।